আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব এমন এক সত্য নিয়ে যে সত্য থেকে কেউ পালাতে পারে না, আর তিনি হলেন মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তোমাদের জন্য নিযুক্ত মৃত্যুর ফেরেশতা তোমাদের প্রাণ গ্রহণ করবে, এরপর তোমরা তোমাদের রবের দিকে ফিরে যাবে। সূরা সাজদা 11 নম্বর আয়াত। ভাই ও বোনেরা, মালাকুল মাউত কোনো ভয়ের চরিত্র নন, তিনি আল্লাহর আদেশ পালনকারী একজন ফেরেশতা মাত্র। আল্লাহ যখন বলেন রূহ কবজ করো, তখনই তিনি এসে যান। তিনি এক সেকেন্ডও দেরি করেন না, এক মুহূর্ত আগেও যান না। অনেকে তাকে আজরাইল বলে ডাকেন, কিন্তু কুরআন ও সহিহ হাদিসে এই নামটি নেই। আল্লাহ তাকে পরিচয় করিয়ে দিয়েছেন মালাকুল মাউত নামেই। হাদিসে এসেছে, মুমিন বন্দার রূহ নেওয়ার সময় আকাশ থেকে রহমতের ফেরেশতারা নেমে আসে। তারা বলে, হে শান্ত আত্মা, আল্লাহর ক্ষমা ও জান্নাতের দিকে বের হয়ে আসো। রূহ এত সহজে বের হয় যেমন পানির উপর ভেসে থাকা এক ফোঁটা। কিন্তু কাফির ও পাপীদের রূহ, ভাই ও বোনেরা, সেটি বের হয় ভীষণ কষ্টে, যেমন ভেজা উল কাটার ভেতর দিয়ে টেনে নেওয়া হয়। তখন ফেরেশতারা কঠিন ভাষায় বলে, শাস্তির দিকে বের হয়ে আয়। প্রিয় শ্রোতা, আজ আমরা বেঁচে আছি, কাল নাও থাকতে পারি। আজ আমরা কথা বলছি, আগামী মুহূর্তেই মালাকুল মাউত দাঁড়িয়ে যেতে পারেন। তাই এখনই সময় নামাজে ফিরে আসার, হারাম ছেড়ে দেওয়ার, তাওবা করার আর আল্লাহ পথে চলার। কারণ মৃত্যু কাউকে সময় দিয়ে আসে না। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু দেন। আমিন।